অল্পেতেই যে খুশি তাহার আবার দুঃখ কিসের। মানুষ বড়ই আজীব। ছোটবেলা পুতুলকে মানুষ ভাবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? শ্মশানেই, পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। পরিবারের উপরে আর কিছুই নেই। ভালোবাসার মানুষ না বন্ধু না রিলেটিভ, সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে। চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে, কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। চলে যাবার হলে একবারে চলে যেও, এই যে যাবেও না আবার থাকবেও না, এই জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। মনে রাখবে, কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে, আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো তাকে সত্য ছুঁতে পারা। শরীর তো ধর্ষকও ছয়। যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে, তখন আপনি সফল। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ভগবান সেই জনকেই বেশি পরীক্ষা নেয় যে জন সর্বদা সত্যের পথে থাকে। কারো টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না, ব্যবহারের লেভেল দেখে সম্মান করি। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়ে বেশি মূর্খ। স্কুলের পরীক্ষা তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষা কখনোই শেষ হয় না, চলতেই থাকে। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি, অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে।
যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানে তারা হৃদয় দিতে প্রস্তুত। আপনি কতটা শিক্ষিত তা নির্ভর করে সার্টিফিকেটের উপর, আর কতটা সৎ তা নির্ভর করে প্রতিবেশীর উপর। কেউ আমাকে জিজ্ঞেস করছিল আমার আপনজন কে। আমি হেসে বলেছিলাম তাকে সময় ভালো থাকলে সবাই আপনজন, আর না থাকলে কেউই আপন নয়। এই দুনিয়ায় মৌমাছির মতো হও, যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয়, আর যখন কোনো কিছুর উপর বসে তাকে ভাঙেও না, নষ্টও করে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। যে তোমাকে যত বেশি অপছন্দ করে সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক। কেউ কাউকে ধরে কিছুই শেখায় না। ধাক্কা খেতে খেতেই শিখে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়। মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কাউকে কেউ ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়ার সাথে জীবন শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মধ্যে ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরা হয় বহুরূপী। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। কাঁদতে কাঁদতে 100 বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।
অভিমান করতে হলে অধিকার প্রয়োজন, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবে না। বিশ্বাস করবে মানুষটা থাকবে না, কিন্তু তুমি চাইলেও তোমার অভ্যাস বদলাতে পারবে না। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকার চেহারার পেছনে দৌড়ায়। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমার সস্তা ভেবে গুরুত্ব আর দেবে না। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করো, সস্তা নয়। প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনে সঙ্গী হিসাবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দেন। যে একা থাকা স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খোঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুবই ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না।
জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সব সময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই, আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্তে বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানানোর প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসেই টিকে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো সবাইকে টাটা বাই বাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।